আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আমি ইজি কমার্স একাডেমির পক্ষ থেকে তৌহিদুল ইসলাম নীরব আসি আপনাদের মাঝে। আজকে আমরা করতে যাচ্ছি দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ অধ্যায়ের ধারাবাহিক সৃজনশীল বোর্ড প্রশ্ন সমাধানের দ্বিতীয় ক্লাস। আজকে আমরা করতে যাচ্ছি দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ অধ্যায়ের ধারাবাহিক সৃজনশীল বোর্ড প্রশ্ন সমাধানের দ্বিতীয় ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসটিতে আমরা সমাধান করব ময়মনসিংহ বোর্ড 2023-এ যে অঙ্কটি এসেছিল সেই অঙ্কটি। আজকে আমরা সমাধান করব ময়মনসিংহ বোর্ড 2023-এ আসা অঙ্কটি। এই অঙ্কটি কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমনিতে এই অঙ্কটি খুবই সিম্পল, কিন্তু এই অঙ্কের গ নাম্বারে বলেছে অবচয় সারণী প্রস্তুত করতে। এখন আপনারা অনেকে বলতে পারেন যে স্যার, অবচয় সারণী তৈরি করতে বলেছে, এটা ইম্পর্টেন্ট হওয়ার কি হলো? প্রিয় শিক্ষার্থী, এটা ইম্পর্টেন্ট এই জন্য যে আমাদের এই অঙ্কটি হচ্ছে সরলরৈখিক পদ্ধতির অঙ্ক এবং এখানে আমাদের সরলরৈখিক পদ্ধতিতে অবচয় সারণী প্রস্তুত করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা প্রশ্নে প্রবেশ করি। আপনাদের সুবিধার্থে আমি এই প্রশ্নটি স্ক্রিনে উপস্থাপন করছি। 2021 সালের 1 জানুয়ারি তারিখে রাকিব অ্যান্ড কোম্পানি 2,10,000 টাকায় একটি মেশিন ক্রয় করে। উক্ত মেশিনটি আনায়ন বাবদ 15,000 টাকা এবং সংস্থাপন বাবদ 25,000 টাকা ব্যয় হয়। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল 5 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 30,000 টাকা। প্রতিষ্ঠানটির হিসাবকাল 31 ডিসেম্বর শেষ হয় এবং সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। এই ছিল কিন্তু আমাদের প্রশ্নের উদ্দীপক। এখন আমরা একটু দেখে নেই আমাদের প্রশ্নগুলোতে কি বলেছে। আমাদের ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে মেশিনটির অবচয়যোগ্য মূল্য নির্ণয় করো। খ নাম্বারে বলেছে 2021 সালের প্রয়োজনীয় জাবেদা দেখাও। গ নাম্বার তাকে বলেছে প্রথম 3 বছরের জন্য একটি অবচয় সারণী তৈরি করো। প্রথম 3 বছরের জন্য একটি অবচয় সারণী তৈরি করো। তো এই হচ্ছে কিন্তু আমাদের টোটাল প্রশ্নটা। আমরা প্রিয় শিক্ষার্থী এখন চলে যাব আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধানে, যেখানে আমাদেরকে বলা হয়েছে অবচয়যোগ্য মূল্য নির্ণয় করতে। মেশিনটির অবচয়যোগ্য মূল্য নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা এই মেশিনটির অবচয়যোগ্য মূল্য নির্ণয় করব। সুপ্রিয় শিক্ষার্থী, অবচয়যোগ্য মূল্য কি? অবচয়যোগ্য মূল্য হচ্ছে মেশিন বা সম্পত্তির যে মূল্যের ওপর অবচয় ধার্য করা হয় তাকে বলা হয় অবচয়যোগ্য মূল্য। মেশিন বা সম্পত্তির যে মূল্যের ওপর অবচয় ধার্য করা হয় তাকে বলা হয় অবচয়যোগ্য মূল্য। অবচয়যোগ্য কিভাবে নির্ণয় করতে হয় সুপ্রিয় শিক্ষার্থী? অবচয়যোগ্য মূল্য নির্ণয় করতে হয় ক্রয় মূল্যর সাথে যাবতীয় আনুষঙ্গিক খরচ যোগ করে সেখান থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে অবচয়যোগ্য মূল্য নির্ণয় করতে হয়। ক্রয় মূল্যের সাথে যাবতীয় আনুষঙ্গিক খরচ যোগ করে সেখান থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে অবচয়যোগ্য মূল্য নির্ণয় করতে হয়। তো চলুন আমরা চলে যাই আমাদের সমাধানে। তো প্রথমে আমরা কি লিখে নিব? প্রথমে আমরা লিখে দিব ক্রয় মূল্য। প্রথমে আমরা লিখে নেব কি? মেশিনটির ক্রয় মূল্য। তো মেশিনটির ক্রয় মূল্য কত ছিল? 2,10,000 টাকা। আমরা এখানে কিছু অ্যামাউন্টটা বসিয়ে নেই, 2,10,000 টাকা। আমরা কিন্তু মেশিনের ক্রয় মূল্য লিখলাম। এখন আমরা কি করব? এই মেশিনের যাবতীয় আনুষঙ্গিক খরচ এই ক্রয় মূল্যের সাথে যোগ করব। যাবতীয় আনুষঙ্গিক খরচ এই ক্রয় মূল্যের সাথে যোগ করব। তো আনুষঙ্গিক খরচগুলো কি কি আসে আমাদের এই অঙ্কে? এখানে আসে আনায়ন খরচ এবং সংস্থাপন বাবদ খরচ। আনায়ন খরচ এবং সংস্থাপন খরচ।
ঠিক আছে, এই দুইটা কিন্তু আমাদের আনুষঙ্গিক খরচ এখানে আছে। তো আমরা প্রথমে যোগ করব কি, আনয়ন খরচ, যোগ আনয়ন খরচ। তো আনয়ন খরচ কত আমাদের? 15,000 টাকা। আনয়ন খরচ হচ্ছে 15,000 টাকা। এরপরে আমাদের আরো একটি আনুষঙ্গিক খরচ হচ্ছে প্রিয় শিক্ষার্থী সংস্থাপন খরচ। সংস্থাপন খরচ সংস্থাপন খরচ কত প্রিয় শিক্ষার্থী? আমাদের সংস্থাপন খরচ হচ্ছে 25,000 টাকা। 25,000 টাকা। আমরা কিন্তু এখন এই তিনটাকে যোগ করে দিব। তো এই তিনটাকে যোগ করলে হচ্ছে আমাদের 2,50,000 টাকা। 2,50,000 টাকা। এখন এটার থেকে আমরা বাদ দিব কি? এখন এটার থেকে আমরা বাদ দিয়ে দিব ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্য তো কি? বাদ ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্য। তো ভগ্নাবশেষ মূল্যটা কত আমাদের এই অঙ্কে? আমাদের এই অঙ্কে ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 30,000 টাকা। কত টাকা? 30,000 টাকা, যেটা আমরা এখান থেকে বাদ দিব। তো 2,50,000 টাকা থেকে 30,000 টাকা বাদ দিলে আমাদের বের হচ্ছে কত? 2,20,000 টাকা। 2,20,000 টাকা। আমরা এটাকে ক্লোজ করে দিব এবং এটাই কিন্তু আমাদের কি? মেশিনের অবচয়যোগ্য মূল্য। এই 2,20,000 টাকায় কি আমাদের এই মেশিনের অবচয়যোগ্য মূল্য। আমরা এখানে এটা লিখব, অবচয়যোগ্য মূল্য কথাটা এখানে লিখে দিব। তো আমাদের অবচয়যোগ্য মূল্য কত বের হলো? 2,20,000 টাকা। তো এটা কিন্তু আমরা সমাধান করলাম আমাদের ক নাম্বার প্রশ্নটি। আমাদের খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে 2021 সালের প্রয়োজনীয় জাবেদা দেখাতে। 2021 সালের প্রয়োজনীয় জাবেদা দেখাতে বলা হয়েছে। তো এখন কিন্তু আমরা চলে যাব আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধানে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু চলে আসলাম আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধানে, যেখানে আমাদের বলা হয়েছে 2021 সালের প্রয়োজনীয় জাবেদা দাখিলাগুলো দিতে। যেখানে আমাদের বলা হয়েছে 2021 সালের প্রয়োজনীয় জাবেদা দাখিলাগুলো দেখাতে। তো আমরা চলে যাই আমাদের প্রশ্নের সমাধানে। সুপ্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নের সমাধানে যাওয়ার আগে আমরা একটু বুঝে নেই আমাদের এই অঙ্কের মধ্যে অবচয় হার কত এবং আমাদের এই অঙ্কের বার্ষিক অবচয়ের পরিমাণ কত। বার্ষিক অবচয়ের পরিমাণ কত? আমরা অঙ্কটি সমাধান শুরু করার আগে একটু বুঝে নেই আমাদের এই অঙ্কে অবচয়ের হার কত এবং বার্ষিক অবচয়ের পরিমাণ কত। প্রিয় শিক্ষার্থী, অবচয়ের হারের ক্ষেত্রে যেহেতু আমাদের এই অঙ্কে সরল রৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়েছে, সরল রৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়েছে, সেহেতু আমরা অবচয় হার নির্ণয়ের ক্ষেত্রে সরল রৈখিক পদ্ধতিতে যেভাবে অবচয় হার নির্ণয় করা হয় ওইভাবে অবচয় হার নির্ণয় করব। অর্থাৎ 100 ভাগ আয়ুষ্কাল। 100 ভাগ আয়ুষ্কাল। তো আমরা লিখে দিলাম 100 ভাগ আয়ুষ্কাল।
আমরা এখানে আনলাম 100। আমাদের এই অঙ্কে কিন্তু মেশিনের আয়ুষ্কাল 5 বছর উল্লেখ আছে। মেশিনের আয়ুষ্কাল 5 বছর উল্লেখ আছে। তো 100 ভাগ আয়ুষ্কাল অর্থাৎ 5। তো 100 কে 5 দ্বারা ভাগ করলে 20, অর্থাৎ অপচয়ের হার 20%। অর্থাৎ অপচয়ের হার কত পার্সেন্ট? 20%। এখন আমরা নির্ণয় করে ফেলি বার্ষিক অপচয়। বার্ষিক অপচয় কিভাবে নির্ণয় করব? অপচয়যোগ্য মূল্য গুণ এই অপচয় হার অর্থাৎ 20%। অর্থাৎ 20%। অপচয়যোগ্য মূল্য গুণ অপচয় হার অর্থাৎ এই 20%। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধানে বের করেছি অপচয়যোগ্য মূল্যের পরিমাণ 2,20,000 টাকা। 2,20,000 টাকা। অর্থাৎ এই 2,20,000 টাকার উপর আমরা কত পার্সেন্ট অপচয় ধরবো? 20% অপচয় ধরবো। তো 2,20,000 টাকার উপর 20% হচ্ছে 44,000 টাকা। অর্থাৎ এই 44,000 টাকাই হচ্ছে কি আমাদের বার্ষিক অপচয়। বার্ষিক অপচয়। এখন আমরা আমাদের অঙ্কে যাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো আমাদের 2021 সালের জাবেদা দাখিলাগুলো দেখাতে বলেছে। তো আমরা শুরু করব, এখানে তারিখ দিব 2021 জানুয়ারি 1। প্রিয় শিক্ষার্থীরা, 2021 সালের জানুয়ারি মাসের 1 তারিখে কিন্তু আমাদের মেশিন ক্রয় করা হয়েছিল। অর্থাৎ আমরা এখানে ক্রয়ের জাবেদাটা দিব, মেশিন ক্রয়ের জাবেদাটা দিয়ে শুরু করব। আশা করি বুঝতে পেরেছেন। 2021 সালের জানুয়ারির 1 তারিখে কিন্তু মেশিন ক্রয় করা হয়েছিল। তাই আমরা এই 2021 সালের জানুয়ারির 1 তারিখে কিন্তু মেশিন ক্রয়ের জাবেদা দিয়ে আমাদের জাবেদাটা শুরু করব। অর্থাৎ মেশিন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। মেশিন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। মেশিন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট। আমরা কিন্তু আমাদের মেশিন ক্রয়ের জাবেদা দিয়ে দিলাম। এখন আমরা এখানে একটু ব্যাখ্যা দিয়ে দিব। মেশিন ক্রয় হিসাবভুক্ত করা হলো। মেশিন ক্রয় হিসাবভুক্ত করা হলো। হিসাবভুক্ত করা হলো। আমরা কিন্তু আমাদের প্রথম জাবেদাটা দিয়ে দিলাম। জানুয়ারি মাসের 1 তারিখে মেশিন যে ক্রয় করা হয়েছিল সেই মেশিন ক্রয়ের জাবেদা, অর্থাৎ মেশিন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আমরা প্রথম জাবেদা দিয়ে দিলাম। এখন কিন্তু আমরা চলে যাব 2 নাম্বার জাবেদায়। ক্লোজ করে দিলাম। আমাদের 2 নাম্বার জাবেদাটা কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আমাদের 2 নাম্বার জাবেদাটা হচ্ছে অপচয়ের জাবেদা। কিসের জাবেদা? অপচয়ের জাবেদা। অর্থাৎ আমরা যে এই মেশিনটার উপর অপচয় ধার্য করেছি 2021 সালে, 2021 সালে আমরা যে এই মেশিনটার উপর অপচয় ধার্য করেছি সেই অপচয় ধার্যের জাবেদা কিন্তু আমাদের 2 নাম্বার জাবেদা। আমাদের 2 নাম্বার জাবেদা। অর্থাৎ অপচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অপচয় হিসাব ক্রেডিট। অপচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অপচয় হিসাব ক্রেডিট। তো আমরা তারিখ দিয়ে নিব। যেহেতু 2021 সালের ডিসেম্বর মাসের 31 তারিখে হিসাব বন্ধ করা হয়, আমরা তারিখ দিব কত? 31 ডিসেম্বর। 31 ডিসেম্বর। ডিসেম্বর 31। জাবেদাটা কি হবে? অপচয় ধার্যের জাবেদা, অপচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অপচয় হিসাব ক্রেডিট। অপচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অপচয় হিসাব
অপচয় হিসাব ক্রেডিট। এখন আমাদের বার্ষিক অপচয়ের পরিমাণ কত? 44,000 টাকা। কত টাকা? এই 44,000 টাকা আমরা বের করেছি, তো আমরা দিয়ে দেব এই 44,000 টাকা। ও এখানে অ্যামাউন্টটা বসানো হয়নি, এখানে অ্যামাউন্ট কত হবে? অ্যামাউন্ট হবে এখানে 2,50,000 টাকা, অর্থাৎ আমাদের মেশিনের মোট ক্রয় মূল্য। মেশিনের মোট ক্রয় মূল্য, যারা এটা বুঝেননি একটু খেয়াল করেন, আমাদের মেশিনের মোট ক্রয় মূল্য অর্থাৎ মেশিনের মূল্য যোগ যাবতীয় আনুষঙ্গিক খরচ, মেশিনের ক্রয় মূল্য যোগ মোট আনুষঙ্গিক খরচ, ঠিক আছে? তো ওগুলো মিলিয়ে কত হলো আমাদের? 2,50,000 টাকা। অর্থাৎ মেশিন ক্রয় করেছিলাম আমরা কত টাকা দিয়ে? 2,10,000 টাকায়। 2,10,000 টাকায় আমরা আমাদের আনায়ন খরচ কত ছিল? আনায়ন খরচ ছিল 15,000 টাকা এবং সংস্থাপন বাবদ ব্যয় ছিল 25,000 টাকা। এভাবে কিন্তু আমাদের মেশিনের মোট ক্রয় মূল্য দাঁড়ায় কত? 2,50,000 টাকা। এটা কিন্তু আমাদের এই অ্যামাউন্ট এখানে আসলো, ঠিক আছে, মেশিন ক্রয়ের জাবেদায়। ওকে, তো আমরা একটু এখন ফিরে আসি 2 নাম্বার জাবেদায়। তো পুঞ্জীভূত অপচয় হিসাব ক্রেডিট কত? 44,000 টাকা। আমাদের কিন্তু অ্যামাউন্টটা বসানো শেষ, এখন আমরা ব্যাখ্যা দিয়ে দিব। অপচয় ধার্য করা হলো, অপচয় ধার্য করা হলো, অপচয় ধার্য করা হলো, ঠিক আছে। আমাদের কিন্তু 2 নাম্বার জাবেদাটাও শেষ। ওকে, এখন আমরা কি আমরা চলে যাব আমাদের সর্বশেষ জাবেদায়, অর্থাৎ এই যে আমরা অপচয়টা ধার্য করলাম, এই ধার্যকৃত অপচয়টাকে যে আমরা আয় বিবরণীতে স্থানান্তর করব, আয় বিবরণীতে স্থানান্তর করব, ওই স্থানান্তরের জাবেদা এখন আমরা দিব। এটা আমাদের সর্বশেষ জাবেদা। এই ধার্যকৃত অপচয়টাকে যে আমরা আয় বিবরণীতে স্থানান্তর করব, সেই স্থানান্তরের জাবেদাটা কি করব? এখন দিব। অর্থাৎ আয় সারাংশ হিসাব ডেবিট, অপচয় হিসাব ক্রেডিট। আমরা একই তারিখে স্থানান্তর করে থাকি, অর্থাৎ তারিখ সেম থাকবে, ডিসেম্বর 31, ডিসেম্বর 31। আয় সারাংশ হিসাব ডেবিট, অপচয় হিসাব ক্রেডিট। ক্রেডিট, ওকে। কত টাকা? এই 44,000 টাকা ডেবিটে এবং 44,000 টাকা ক্রেডিটে। ওকে, আমরা কিন্তু অ্যামাউন্ট বসিয়ে নিলাম, এখন আমরা এটার ব্যাখ্যা দিয়ে দিব। একটু ব্যাখ্যাটায় যাই। এটার ব্যাখ্যাটা কি? অপচয় ধার্য করা হয়েছে যা আয় বিবরণীতে স্থানান্তর করা হলো, আয় বিবরণীতে স্থানান্তর করা হলো। আমাদের পুরো অ্যান্সারটা কিন্তু কমপ্লিট সুপ্রিয় শিক্ষার্থী। আমরা কিন্তু আমাদের 2021 সালের প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখিয়ে দিয়েছি। আমরা কিন্তু আমাদের 2021 সালের পরিপূর্ণ জাবেদা দাখিলা দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। প্রথমে আমরা কি করলাম? জানুয়ারির 1 তারিখে যে মেশিন ক্রয় করা হয়েছিল সেই ক্রয়ের জাবেদাটা দিলাম। তারপরে সেই মেশিনের উপর যে আমরা অপচয় ধার্য করেছি সেই অপচয় ধার্যের জাবেদাটা দিলাম 2 নম্বরে। এবং সর্বশেষ এই যে আমরা অপচয় ধার্য করেছি
এই অবচয়টা যে আমরা আয় বিবরণীতে স্থানান্তর করেছি সেই স্থানান্তরের জাবেদাটা দিলাম আমরা সর্বশেষ। এই ছিল কিন্তু আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাব আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধানে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধানে চলে এলাম, যেখানে আমাদের প্রথম 3 বছরের অবচয় সারণী প্রস্তুত করতে বলা হয়েছে। প্রথম 3 বছরের অবচয় সারণী প্রস্তুত করতে বলা হয়েছে। যেহেতু আমাদের এই অঙ্কটি অর্থাৎ ময়মনসিংহ বোর্ড 2023 এই অঙ্কটিতে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়েছে, তো সে অনুযায়ী আমরা কিন্তু অবচয় সারণীও প্রস্তুত করব সরলরৈখিক পদ্ধতিতে। ঠিক আছে, তো আমরা একটু দেখে নেই কিভাবে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় সারণী প্রস্তুত করা হয়। ছকটা কি, ছকটা আমরা দেখে নেই। ছকটা হচ্ছে সাল, অবচয়যোগ্য মূল্য, অবচয় হার, অবচয়ের পরিমাণ, পুঞ্জীভূত অবচয় এবং পুস্তক মূল্য। সাল, অবচয়যোগ্য মূল্য, অবচয় হার, অবচয়ের পরিমাণ, পুঞ্জীভূত অবচয়, পুস্তক মূল্য। ঠিক আছে, এটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় সারণী প্রস্তুত করার ছক। এখন আমাদের যেহেতু প্রথম 3 বছরের অবচয় সারণী প্রস্তুত করতে বলা হয়েছে, অর্থাৎ সালগুলো কি কি হবে? 2021, 2022, 2023। 2021, 2022, 2023। তো আমরা অঙ্কটা শুরু করি। আমাদের এই মেশিনের 2021-এ চলে আসলাম। আমাদের এই মেশিনের অবচয়যোগ্য মূল্য কিন্তু 2,20,000 টাকা। 2,20,000 টাকা আমরা বসাই। অবচয়ের হার কিন্তু 20%। প্রিয় শিক্ষার্থী, আমরা বের করেছি খ নম্বরে 20%। অবচয়ের পরিমাণ 44,000 টাকা। 44,000 টাকা। 44,000 টাকা। এখন যেহেতু প্রথম বছর, তাই কিন্তু এর পূর্ববর্তী কোনো বছরের সাথে এই অবচয়ের পরিমাণটা যোগ হওয়ার কোনো বিষয় নেই। এটাই প্রথম বছর, তাই পুঞ্জীভূত অবচয়ের ঘরে আমরা কি বসাবো? 44,000 টাকাই বসাবো। ওকে, বসাবো। এখন আমাদের হচ্ছে এই যে এই ঘরটা অর্থাৎ পুস্তক মূল্য। প্রিয় শিক্ষার্থী, পুস্তক মূল্য কিভাবে নির্ণয় করা হয়? পুস্তক মূল্য নির্ণয়ের ফর্মুলাটা হচ্ছে মোট ক্রয় মূল্য বাদ পুঞ্জীভূত অবচয়। মোট ক্রয় মূল্য বাদ পুঞ্জীভূত অবচয়। এখন মোট ক্রয় মূল্য কি? মোট ক্রয় মূল্য হচ্ছে পণ্যের ক্রয় মূল্যের সাথে যাবতীয় আনুষঙ্গিক খরচ যোগ করার পর যা পাওয়া যায় তাই হচ্ছে কি আমাদের মোট ক্রয় মূল্য। মেশিনের ক্রয় মূল্যের সাথে মোট আনুষঙ্গিক খরচ বা যাবতীয় আনুষঙ্গিক খরচ যোগ করার পর যা পাওয়া যায় তাই কি আমাদের মোট ক্রয় মূল্য। মোট ক্রয় মূল্য। পুস্তক মূল্য কিভাবে নির্ণয় করব? এই মোট ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিয়ে। পুঞ্জীভূত অবচয় বাদ দিয়ে। তো আমাদের মোট ক্রয় মূল্য ছিল কিন্তু 2,50,000 টাকা। 2,50,000 টাকা। তো এখান থেকে 2021-এর ক্ষেত্রে আমরা বাদ দিয়ে দিব 44,000 টাকা, কারণ এটাই আমাদের কি পুঞ্জীভূত অবচয় 2021 সালে। বাদ দিয়ে দিব কত? 44,000 টাকা। তো আমাদের বের হচ্ছে 2,06,000 টাকা। 2,06,000 টাকা। তো এটাই কিন্তু আমাদের কি পুস্তক মূল্য 2021 সালের পুস্তক মূল্য। ঠিক আছে, 2,50,000 থেকে 44,000 টাকা অর্থাৎ পুঞ্জীভূত অবচয় বাদ দিলাম। হ্যাঁ, বের হলো কত? 2,06,000 টাকা। 2,06,000 টাকা। এটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের পুস্তক মূল্য। 2,06,000 টাকা। আমরা আশা করি বুঝতে পেরেছি প্রিয় শিক্ষার্থী। এখন আমাদের কি এই অবচয়যোগ্য মূল্য আবারও বসাবো এখানে 2,20,000 টাকা। এর উপরে 20%। এর উপরে 20%। 20% কত? 44,000 টাকা। তো এখন এই যে কিন্তু এখন পুঞ্জীভূত অবচয় হবে কি? এই 44,000 টাকা আর এই 44,000 টাকা যোগ হয়ে 88,000 টাকা। 88,000 টাকা। 88,000 টাকা। এখন আমরা পুস্তক মূল্য নির্ণয় করব। এখন আমরা কি করব? পুস্তক মূল্য নির্ণয় করব কিভাবে? মোট ক্রয় মূল্য থেকে এই পুঞ্জীভূত অবচয় বাদ দিয়ে। মোট ক্রয় মূল্য থেকে এই পুঞ্জীভূত অবচয়
বাদ দিয়ে, ঠিক আছে। তো 2,50,000 টাকা থেকে এই 88,000 টাকা বাদ দিলে কিন্তু আমাদের থাকছে 1,62,000 টাকা। 1,62,000 টাকা। 2,50,000 টাকা থেকে এই পুঞ্জীভূত অবচয় অর্থাৎ 88,000 টাকা বাদ দিলে কিন্তু আমাদের থাকছে কত? 1,62,000 টাকা। তো আমরা 2022-এর পুস্তক মূল্য পেলাম। এখন আমরা চলে যাব আমাদের শেষ বছর বা তৃতীয় বছর 2023-এ। বসিয়ে নিব আমাদের অবচয়যোগ্য মূল্য 2,20,000 টাকা। বসালাম, অবচয় হার 20%, 2,20,000 টাকার 20% 44,000 টাকা। এখন কিন্তু এই যে এই টাকাটার সাথে আবারও কি হবে? এই টাকাটার সাথে যোগ হবে 44,000 টাকা। এই 88,000 টাকার সাথে কি হবে? 44,000 টাকা যোগ হবে। 44,000 টাকা যোগ হবে, যোগ হয়ে কি হবে? আমাদের পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয়। তো এই 88,000 টাকার সাথে 44,000 টাকা যোগ করলে কত হচ্ছে? 1,32,000 টাকা। 1,32,000 টাকা আমরা পেয়ে গেলাম। 1,32,000 টাকা। এখন আমরা কি করব? এখন আমরা ওই সেম প্রসেসে পুস্তক মূল্য বের করব। পুস্তক মূল্য বের করব, অর্থাৎ মোট ক্রয় মূল্য 2,50,000 টাকা থেকে এই 1,32,000 টাকা বাদ দেব। 1,32,000 টাকা কি করব? বাদ দেব। মোট ক্রয় মূল্য 2,50,000 টাকা থেকে এই পুঞ্জীভূত অবচয় 1,32,000 টাকা বাদ দিব। তো 2,20,000 টাকা থেকে 2,50,000 টাকা থেকে 1,32,000 টাকা বাদ দিলে বের হচ্ছে আমাদের 1,18,000 টাকা। 1,18,000 টাকা। তো আমরা কিন্তু কমপ্লিট করে ফেললাম আমাদের এই অবচয় সারণী। আমরা কিন্তু আমাদের অবচয় সারণী কমপ্লিট করে ফেললাম। এই হচ্ছে আমাদের প্রথম 3 বছরের অবচয় সারণী। এই হচ্ছে আমাদের প্রথম 3 বছরের অবচয় সারণী। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের আজকের ক্লাসটা কিন্তু এই পর্যন্তই ছিল প্রিয় শিক্ষার্থী। আশা করি বুঝতে পেরেছেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট একটি ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি তৌহিদুল ইসলাম নীরব, ইজি কমার্স একাডেমির পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।